নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের বলেছিলাম যে যখনই পোস্ট অফিসের তরফ থেকে কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা দেব। আজকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে। তোমাদের তার আগে বলে রাখি, তোমরা যারা যারা জিডিএস এর জন্য আবেদন করেছিলে তারা অবশ্যই তোমাদের একবার স্ট্যাটাসটা একবার চেক করে নিও। অনেকের আছে যাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, অনেকে আছে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে না। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু যদি তোমাদের সমস্যা যদি ন্যায্য থাকে তাহলে অবশ্যই বলবো তোমরা হেল্পলাইন নাম্বারে একবার কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এবং তোমাদের 28শে ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, আর মাত্র কটা দিনের অপেক্ষা, তোমাদের প্রথম যে তালিকা সেটা প্রকাশিত হয়ে যাবে। আই হোপ অনেকেই চান্স পাবে। ঠিক আছে, তো চলো একদম এবার আজকের যে মেন বিষয়বস্তু সেখানে চলে যাচ্ছি। তো তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়ার যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারে, যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে, যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে তোমার জেলার নাম কমেন্টে প্রত্যেকে জানাবে। ঠিক আছে, তো একদম তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো দেখো আমি একদম অফিসিয়াল নোটিশটা আমি ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে এখানে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন। দেখো তোমাদের এই যে নিয়োগ, এই নিয়োগের জন্য বলে রাখি, এই যে নিয়োগটি এটি তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে তোমাদের স্পিড পোস্টের মাধ্যমেই তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে। অফলাইনে আবেদন করতে হচ্ছে, কিন্তু এই আবেদনের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই খুব ভালোভাবে বুঝে নাও। দেখো প্রথমে হচ্ছে যে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, একদম কারেন্ট ছবি লাগাবে, 6 মাসের যেন বেশি পুরনো যেন না হয়। ওকে, এরপরে তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ ছবির ওপরই একটা কোণাকোণি কোণে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে হচ্ছে তোমার সম্পূর্ণ নাম। ওকে, তারপরে হচ্ছে ফাদার নেম, অবশ্যই কিন্তু ব্লক লেটারে লিখবে। এরপরে হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর অ্যান্ড ট্রেড, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, স্কিল আর্টিশিয়ান পোস্ট আছে, ঠিক আছে, এবং ট্রেড এখানে লেখা থাকবে। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা যা তোমার আধার কার্ডে আছে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। ওকে, এরপরে তোমাদের পিনকোড নাম্বারটা অতি অবশ্যই, অনেকেই আছে যারা পিনকোড নাম্বারটা লিখতে ভুলে যায়, এটা কিন্তু অনেক বড় একটা গন্ডগোল। পিনকোড নাম্বারটা অবশ্যই কিন্তু লিখবে। ওকে, এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের করেসপন্ডেন্স অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা যদি সেম হয়ে থাকে সেমও লিখতে পারো, অথবা তুমি এখানে ডু বলে লিখে দিতে পারো। বোঝা গেল? এরপরে হচ্ছে তোমার ইমেল আইডি, অবশ্যই তোমাকে ইমেল আইডিটা দিতে হবে, মোবাইল নাম্বার সেটা যেন অ্যাক্টিভ থাকে। তারপরে সিটিজেন, ভারতীয় নাগরিক এখানে প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো জেলা থেকে যে কোনো রাজ্য থেকে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমার জেলার নামটা প্রত্যেকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং তোমার পোস্ট অফিসের নামটাও সঙ্গে জানিয়ে দিতে পারো। পোস্ট অফিসের নামটাও অবশ্যই তোমরা জানিয়ে দিতে পারো, তাহলে যখনই তোমাদের পোস্ট অফিস ভিত্তিক কোনো আপডেট আসবে সেটাও যাতে জানিয়ে দিতে পারি। তো দেখো এখানে তোমাদের সিটিজেনের জন্য তুমি অবশ্যই ইন্ডিয়ানে গিয়ে টিক দেবে। ওকে, এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অবশ্যই এখানে মেনশন করতে হবে, ডে মান্থ ইয়ার এখানে মেনশন করতে হবে। 1/7/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে, বছর মাস এবং দিনে কত হচ্ছে সেটা এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরি। দেখো তুমি যদি রিজার্ভেশন ক্যাটাগরি থেকে হয়ে থাকো অবশ্যই তোমাদের রিজার্ভেশন রয়েছে। ইউআর হলে ইউআরের জন্য টিক দেবে, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, সেখানে তোমাদের টিক দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো ওবিসির অবশ্যই তোমাদের নন ক্রিমি লেয়ার অর্থাৎ এনসিএল এর সার্টিফিকেট থাকতে হবে, সেটা অবশ্যই তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু স্টেট সার্টিফিকেট হলে হবে না, যেহেতু পোস্ট অফিস একটা সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এর পরবর্তী হচ্ছে ক্যাটাগরি, দেখতেই পাচ্ছ যে যদি তুমি এখানে কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট যদি হয়ে থাকো তাহলে তুমি এটা অবশ্যই এখানে মেনশন করতে পারো, আদারওয়াইজ এই জায়গাটা ছেড়ে দেবে। ওকে, এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, দেখতেই পাচ্ছ যে ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 8 পাস যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমার স্কুলের নাম, ক্লাস 8 কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নাম অবশ্যই এখানে তোমাকে লিখতে হবে। এরপরে কোন ইয়ারে তুমি ক্লাস 8 পাস করেছো সেই ইয়ারটাও এখানে লিখতে হবে।
ওকে, এরপরে চলে আসছি টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে টেকনিক্যাল কোয়ালিফিকেশানে ইনস্টিটিউটের নাম, তারপরে ট্রেড এবং কোন ইয়ারে পাস করেছো সেটা। যদি কোনো ট্রেড এক্সপিরিয়েন্স থাকে সেটা তোমাদের ডিটেলস, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা দেবে। ড্রাইভিং লাইসেন্সের যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা তোমাদের HMV LMV যা আছে সেই ভ্যালিডিটি সেগুলোর সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড কপিও সঙ্গে লাগবে। এরপরে হচ্ছে তোমাদের IPO নাম্বার। দেখো এখানে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, অর্থাৎ তোমার IPO নাম্বারটা এখানে লিখতে হবে, ডেট এবং প্লেসটা লিখতে হবে এবং এখানে একটি সই করে দিতে হবে তোমাকে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাট, অবশ্যই বললাম যে যেরকম তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু সার্টিফিকেট ফরম্যাট কিন্তু লাগবে, SC STর এটা দেখতে পাচ্ছ, ঠিক তেমনি এখানে তোমাদের OBCর জন্যও রয়েছে, OBCর NCL এর জন্যও রয়েছে, দেখো ঠিক আছে, EWS এর জন্যও রয়েছে, এগুলো কিন্তু সবই সেন্ট্রাল ফরম্যাট, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে। আর যারা এর আগে ধরো রেলের জন্য আবেদন করেছো তাদের নিশ্চয়ই আছে, বেশি পুরনো যেন না হয়, 1 বছরের বেশি যেন পুরনো না হয় এবং সেটা যেন আপডেট করানো থাকে, কারণ অনেকে আছে যারা সার্টিফিকেট বানিয়ে রাখে, অনেকে আপডেট করায় না, আপডেটটা যেন করানো থাকে, তাহলেই তুমি এলিজিবল, এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এর পরবর্তী আমরা দেখে নেব যে কোথায় এই নিয়োগ। দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে মেল মোটর সার্ভিসে এই নিয়োগটি করা হচ্ছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে এলিজিবল আছে। কোন কোন পোস্ট আছে দেখো, স্কিল্ড আর্টিসিয়ানসে এই নিয়োগ হচ্ছে, যেখানে MB মেকানিক থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান আছে, টার্নার, ওয়েল্ডার, টায়ারম্যান আছে, ব্ল্যাকস্মিথ আছে, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো তোমাদের পে ম্যাট্রিক্সগুলো লেভেল 2 অনুযায়ী তোমাদের থাকবে 7 CPC-তে। 31শে মার্চ হচ্ছে আবেদনের শেষ তারিখ, এর মধ্যেই কিন্তু পোস্টাল অর্ডার কিন্তু পাঠাতে হবে তোমাকে। এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/7/2026 হিসাবে। রিল্যাক্সেশন অবশ্যই পারবে, SC STরা 5 বছর, OBCরা বয়সে 3 বছর কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন অলরেডি বলেছি যে ক্লাস 8 পাস যোগ্যতা তোমাদের প্রয়োজন এবং 1 বছরের অবশ্যই তোমাদের কোনো টেকনিক্যাল ট্রেডের যদি, এখানে দেখো পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, এবং তোমাদের মেকানিক মোটর ভেহিকেলসে যদি তোমাদের HMV বা LMVর কোনো যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে এলিজিবল। সিলেকশনের জন্য যেটা হবে স্কিল আর্টিসিয়ানে দেখো সেল মেড ফ্রম অ্যামং দ্য ক্যান্ডিডেট প্রসেসিং রিকুইজিট কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের ডাকা হবে এবং সেই প্রার্থীদের একটা টেস্ট নেওয়া হবে সেই ট্রেডের ওপর, অবশ্যই এটাই কিন্তু তোমাদের থাকবে। এবং যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের একটা প্রোবেশন পিরিয়ড থাকবে, ঠিক আছে, তারপরে তোমরা ফাইনালি জয়েন করে যাবে। এবং এখানে দেখো তোমাদের কী কী ডকুমেন্টস নিড আছে, এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, সেটা অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে জেরক্সের ওপর এবং সেটা তোমাকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস, টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ডিটেলস, তারপরে হচ্ছে ভ্যালিড HMV LMV যদি সার্টিফিকেট থাকে সেই ড্রাইভিং লাইসেন্সের সার্টিফিকেট, তোমার কাস্ট সার্টিফিকেটের, তারপরে EWS এর থাকলে EWS এর সার্টিফিকেট, এগুলো সম্পূর্ণ তোমাদের অ্যাটাচ করে পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাবে কি বৃত্তান্ত ভালো করে বুঝে নাও। দেখো এই জায়গাটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 31শে মার্চের মধ্যে তোমাদের পাঠাতে হবে, স্পিড পোস্টের মাধ্যমেই তোমাকে পাঠাতে হবে। কোথায় পাঠাবে? দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস, এই যে ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। আমি আন্ডারলাইন করে দিচ্ছি ভালো করে বোঝানোর জন্য। দেখো এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, এই ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও, ঠিক আছে। তো এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এর পরবর্তী হচ্ছে যে এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে কি লাগছে, 500 টাকা আবেদন মূল্য লাগছে, এটা কিন্তু নন রিফান্ডেবল। এবং এখানে IPO কাটতে হবে, ঠিক আছে, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার তোমাদের একটা কাটতে হবে IPO। এবং দেখো এখানে এক্সেমটেড আছে SC ST এবং ফিমেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের ক্ষেত্রে কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা indiapost.gov.in। তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো এবং তোমার পোস্ট অফিসের নামটাও অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিও। এবং GDS-এ যারা যারা তোমরা আবেদন করেছো তারা অবশ্যই কিন্তু জানাও যে তোমাদের মাধ্যমিকে কত শতাংশ নম্বর রয়েছে, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো। এখনের মতো এটুকুই, টাটা।